আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান অনিম। বর্তমানে স্টাডি করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমরা এই প্লে লিস্টে দেখতেছিলাম ডিজিটাল ইলেকট্রনিক্স আর ডিজিটাল লজিক ডিজাইন। তো এই যে কোর্সে আমরা নাম দেই, এই কোর্সের আজকের এই ভিডিওতে আমরা দেখব কে ম্যাপ। তো আজকে আমরা মোটামুটি কে ম্যাপের দুই ভেরিয়েবল ও তিন ভেরিয়েবলের যে কে ম্যাপ গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা চার ভেরিয়েবলের কে ম্যাপটা দেখার চেষ্টা করব। তো কে ম্যাপ যদি আমরা দেখতে চাই, তো কে ম্যাপ হচ্ছে হলো দুই ভেরিয়েবলের হয়। এক নম্বর হচ্ছে হলো টু ভেরিয়েবল, টু ভেরিয়েবল, আর দুই নম্বর হচ্ছে হলো থ্রি ভেরিয়েবল, তিন নম্বর হচ্ছে হলো ফোর ভেরিয়েবল। ফোর ভেরিয়েবল তারপর। তো এখন যদি আমরা কে ম্যাপের ফুল মিনিংটা দেখি, কে ম্যাপ মানে হচ্ছে হলো কার্নো ম্যাপ। এটা হচ্ছে হলো যে আবিষ্কার করেছিল তার নাম অনুসারে। এখানে কি করা হয়, এখানে আমরা যে কোনো একটা এক্সপ্রেশনকে একটা ম্যাপের মাধ্যমে কতটুকু সিম্পলিফাই করতে পারি সেই জিনিসটা, মানে একবারে লাস্ট স্টেজ পর্যন্ত আমরা যে কোনো একটা এক্সপ্রেশন করতেছি, আমরা কোনো একটা এক্সপ্রেশন যে সিম্পলিফাই করতেছি, এটা লাস্ট স্টেজ পর্যন্ত কি হবে, মানে এরপর আর সিম্পলিফাই করা যায় না, এই পর্যন্ত আমরা কে ম্যাপের মাধ্যমে দেখতে পারি। তো একটা কে ম্যাপ আমরা কিভাবে ডিজাইন করতে পারি বা কিভাবে করতে পারি সেই জিনিসটা দেখবো। তো আমরা প্রথমেই দেখবো টু টু ভেরিয়েবলের কে ম্যাপ। তো টু ভেরিয়েবলের কে ম্যাপ দেখার জন্য আমাদের এখানে আমরা প্রথমে লিখি টু ভেরিয়েবল কে ম্যাপ। তো আমরা একটি হেডলাইন দিয়ে নিলাম এখন। তো এটার জন্য আমরা কি করব, ধরেন সাপোজ আমার কাছে এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল আছে, এদের আমি কে ম্যাপ করতে চাই। সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার এরকম একটি বক্স বা একটি টেবিল তৈরি করতে হবে। যেহেতু আমার দুইটি ভেরিয়েবল, এখানে দুইটি ভেরিয়েবলের মাধ্যমে আমার কতগুলো মান হতে পারে আমি যদি দেখি, দুইটি ভেরিয়েবল আছে। তো প্রথম আমার এক্স এর মান 0 হতে পারে এবং ওয়াই এর মানও 0 হতে পারে। তারপর আবার এক্স এর মান 0 হতে পারে, ওয়াই এর মান 1 হতে পারে। এখন যেহেতু আমার এই দুটা শেষ, তো আমি এখন এক্স এর মান 1 দিতে পারি এবং ওয়াই এর মান 0 দিতে পারি। আবার আমি এখানে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 1 দিতে পারি। তো আমার এখানে চারটা কেসই হতে পারে এখানে। তো এই চারটা কেস আমি এখানে বসাবো। তো আমি এই দিকে দিয়ে দিচ্ছি এক্স, এই দিকে ওয়াই। তো এটা 0, এটা 1, মানে একবার 0 হতে পারে, একবার 1 হতে পারে। আর এখানে এরকম দুইটা ঘর করে নিচ্ছি, একবার 0 একবার 1, মানে ওয়াই এর মান একবার। তো টেবিলটা যদি আমরা দেখি, এখানে ওয়াই লেখার মানে হচ্ছে ওয়াই এর মান একবার 0 হতে পারে, ওয়াই এর মান একবার 1 হতে পারে। আর নিচে এক্স লেখা মানে হচ্ছে হলো এক্স এর মান একবার 0 হতে পারে, এক্স এর মান একবার 1 হতে পারে। তো এই ঘরটা হচ্ছে আমাদের কি 0 0 ঘর। এটা হচ্ছে হলো 0 1 ঘর। এক্স এর মান আমি আগে লিখছি, এইভাবে লেখাটা হয়, এক্স ওয়াই অনুসারে লেখা হয়। তো এটা হচ্ছে 0 0 ঘর, এটা হচ্ছে 0 1 ঘর, এটা হচ্ছে হলো 1 0 ঘর, এবং এই পাশের ঘরটা হচ্ছে হলো আপনার 1 1 ঘর। এই জিনিসটা আমাদের দুই ভেরিয়েবলের ক্ষেত্রে এইভাবে টেবিলটা করা হয়, এবং এই টেবিলে আমাদের বিভিন্ন মান বসানো হয়। মানগুলো এরকম, ধরেন হচ্ছে হলো আমার এক্স বার ওয়াই বার, এখানে বার মানে হচ্ছে হলো আপনার নেগেটিভটা বা ইমপ্লিমেন্ট বা পূরক চিহ্ন যেটা সেটা। তো এই রকম মানে এক্স বার ওয়াই বার, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স বার ওয়াই বার এইখানে হবে। তো এইখানে হবে আমার 1 1, মানে আমার এটা আছে এখানে, আমি সে সময় এখানে আমি 1 দিই। আর যদি না থাকে তাহলে আমি কিছু দেবো না, 0 দিয়ে দেবো। বা আমরা পাশাপাশি এইভাবে উপর দিয়ে লিখে নিতে পারি যে ওয়াই বার ওয়াই, এক্স বার এক্স। এটা আমাদের বোঝার জন্য আমরা এটা লিখতে পারি। এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। আর লিখলে কোনো সমস্যা নেই আমার মতে, তো আপনারা তাও
কনফার্ম হয়ে বা লিখে ফেলতে পারেন বা পেন্সিল দিয়ে লিখতে পারেন, পরে এগুলা ডিলিট করে দিতে পারেন, মুছে ফেলতে পারেন। তো এখন আমরা দেখলাম যে এইগুলো এক একটা বক্স আকারে আসছে, তো বক্সের আমরা বিভিন্ন নাম দিতে পারি। আমরা মিন টার্মের অনুসারে এই নামগুলো আমরা দিতে পারি। মিন টার্ম এটা ছিল M0, তারপরে হচ্ছিল পরেরটা M1, এবং এটার নাম দিব আমরা M2, M3। এটা হচ্ছিল M0, এটা M1, এটা M2, এটা M3। তো আশা করি দুই ভেরিয়েবলের আপনারা কনসেপ্টটা বুঝেছেন বা কিভাবে কি করতে হবে সেই জিনিসটা আমি এখন আপনাদের দেখাবো। তো এর জন্য আমরা একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখব। তো এখন আমরা এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি যে টু ভেরিয়েবল কে ম্যাপের যে এক্সাম্পলটা আছে সেটা যদি আমরা দেখতে চাই, তো তার কারণে আমরা এখানে কি কোশ্চেন লিখেছি, যে কোশ্চেন এখানে আছে হলো যে আপনার এ বি, এটা ছিল এ বি প্লাস বি বার এ প্লাস এ বার বি। তো এটার একটি সিম্পলিফাইড রূপ আমরা একবার আর কি, এরপর আর সিম্পলিফাই করা যাবে না, সেই রূপটা আমরা কে ম্যাপের মাধ্যমে কিভাবে বের করব। তো আমরা প্রথমে দেখেছি কে ম্যাপ বের করার জন্য আমাদের একটি বক্স বানাতে হয়। তো বক্সটা আমি এভাবে বানাতে পারি। তো যেহেতু দুই ভেরিয়েবল আছে তাহলে আমি ওখানে আমার চারটা এরকম বক্স হবে। তো এই বক্সের মান হবে 0। যদি আমরা ভালো করে একটু লিখতে চাই, এটা হচ্ছে 0, এটা 1, এটা 0, এটা 1, আর আমি উপরে এ দিচ্ছি, নিচে বি দিচ্ছি। তো এই ভ্যালুটা হয় আমার 0 0 0 1, 1 0, আর এটা ছিল 1 1। তো এখন যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই বা যদি সংখ্যাগুলোকে এখানে লিখে দেই, যে B0 মানে বি বার, B1 মানে বি, A0 মানে এ বার, আর এখানে হচ্ছে হলো এ। তো এটা লিখে দিলে আমাদের এই ঘরটা হয় এ বার বি বার, তারপরে হচ্ছে এটা হয় এ বি বার, সরি এ বি বার হবে এখানে। কিছু না হলে আমরা এটাকে মুছে আবার লিখতে পারতেছি, লিখতেছি এ বি বার, এ বার বি, এবং সর্বশেষ হচ্ছে এ বি। এ বি হলে আমরা এখানে যে যে সংখ্যাগুলো আছে এ বি আছে, তাহলে এ বি এখানে মুছে, বা এ বির ঘরটাদেরকে 1 দিতে হয়, তো আমরা এ বি যেহেতু আছে এ বি তে আমরা 1 দিয়ে দেব। এবং আর আছে বি বার এ আছে, বি বার এ হচ্ছে এটা তার উপরেরটা, এখানে বি বার এ দেয়া আছে, বি বার এ দিলাম। তারপরে আবার আমি কি করব যে এখানে এ বার বি দেয়া আছে, এ বার বি এইটা, আর এটাতে দেব, তো এটা দেব 1। 1 দেওয়ার পরে, আর 1 দেওয়ার পরে আমার একটা জিনিস বাকি থাকে, তো এটাতে যেহেতু আর এটার এই ভ্যালুটা নাই তাহলে এখানে আমরা 0 দেব। তো এখন কাজ হচ্ছে কে ম্যাপের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখন জোড়া বানাতে হবে। তো জোড়া বানাতে হবে 2 এর পাওয়ার অনুসারে। আমরা যদি 4টা জোড়া বানাতে পারতাম তাহলে আমরা এইভাবে এই 4টাকেই জোড়া বানাতাম, মানে 4টা এক থাকলে আমরা এরকম 4টা জোড়া বানাতাম। কিন্তু 4টাই যেহেতু পসিবল হচ্ছে না, তাহলে আমরা 4 এর পরে যে 2 এর পাওয়ার মানে হচ্ছে হলো 2 4 8 16 32, এইভাবে আমাদের জোড়া বানাতে হবে। তো এখন যদি আমরা 2 এর পাওয়ার আকারে জোড়া বানাতে চাই, তো আমাদের কি করতে হবে, এখান থেকে 4টি জোড়া বানানোর চেষ্টা করতে হবে। কিন্তু এখানে তো 4টি সম্ভব নয়, কারণ এইখানের ভ্যালুটা হচ্ছিল 0, যার কারণে আমাদের তার নিচের যে 2 এর পাওয়ার মানে হচ্ছে হলো 2 এর পাওয়ার 4 এর নিচে 2 এর পাওয়ার হয় 2। তো এই 2টা নিয়ে জোড়া বানানোর চেষ্টা করতে হবে। তো এটার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে এখান থেকে আমি এই 2টা করতে পারি এবং এই 2টাকে আমি জোড়া আকারে লিখতে পারি। তো লিখলে আমার এখানে মানটি আসবে হলো যে এখানে যেহেতু বির মান একবার 1, একবার 0, একবার 1, তাহলে বির মান আর হবে না, কারণ মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার 0 একবার 1 হচ্ছে, যার কারণে আমার মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে বি হবে না, এখানে শুধু এ হবে, যেহেতু এর মান 1। তো এখানে হচ্ছে এ, এবং পাশের ঘর থেকে আমরা পাবো যে এখানে যেহেতু এর মান একবার 0, এর মান একবার 1, তো সেই কারণে এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এর মানটা নিতে পারছি না, শুধু বি1 মানে বি এখানে লিখতে পারবো। তো আলটিমেটলি আমার অ্যান্সার হবে এ প্লাস বি। এখন আমরা সিম্পলিফিকেশনের মাধ্যমে দেখবো যে আমাদের রেজাল্টটা কি ঠিক আছে নাকি, এ প্লাস বি হবে নাকি। তো এইটা যদি আমি ফাংশনটা এখানে লিখি, বি সমান সমান এ বি প্লাস বি বার এ প্লাস এ বার বি সমান সমান, এখান থেকে আমি বি এ কমন নিতে পারি, এ প্লাস বি বার প্লাস এ বার বি। তো এটার মান জানি আমি 1 হয়ে যাবে, তো এ প্লাস এ বার বি
সমান, আর এখান থেকে আমি একটা সূত্র লিখতে পারি a প্লাস a বার b আর a প্লাস b। তো এখানে এটার মান আবার 1 হয়ে যায়, এখান থেকে a প্লাস b। তো আলটিমেটলি আমার মান আসছে, দেখতে পাচ্ছেন যে a b। এই a b আমার উত্তর ছিল এখানে সিম্পলিফিকেশনের। তো যা আমরা সিম্পলিফাই এর মাধ্যমে করলাম, এবং কিভাবে সিম্পলিফাই করতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো এগুলো আমি ডিলিট করে দিলাম। তো এখন এইটা না থেকে আমাদের এরকমও থাকতে পারতো, যেহেতু আমরা বক্সের মানগুলো আমরা জানি যে বক্সের মান হচ্ছে যে এরকম একটা বক্সের ছিল m0 m1 m2 m3। তো এখানে এরকম দেয়া থাকতে পারতো যে m2 m1 m0 m3 এরকম মান দেয়া থাকলে আমরা এখান থেকে ভ্যালুগুলো দেয়া আছে। আচ্ছা, এখানে যদি আমরা এই ভ্যালুর পার্সপেক্টিভে বলি তাহলে m0টা নেই, মানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো থাকে। আমরা যে সময় অন্য অন্য বেশি ভেরিয়েবলের ক্ষেত্রে দেখবো, সেক্ষেত্রে আমরা এগুলা দেখবো যে কিভাবে এটা করতে হয়। তো এটার ক্ষেত্রে সিম্পলি আমার নিয়ম একই, শুধু মান বসানোটাই একটু পার্থক্য। এখানে আমার যে যে ভ্যালুর মানটা দেয়া আছে, যেরকম 0-তে তো মান দেয়া নাই, আমার 1-এ মান দেয়া আছে, আর 2-তে এবং 3-তে মান দেয়া আছে। তো আমি এখানে বসাবো 1, এখানে 1, এখানে 1, আর এখানে 0 বসাবো, যেহেতু এটা এখানে নেই, যেহেতু 1 আছে, 2 আছে এবং 3 আছে। 1 2 3-তে বসালাম মানগুলো। তো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এতক্ষণে। তো এখন আমরা 3 ভেরিয়েবলেরটা দেখবো এর পরের ভিডিওতে। এই ভিডিওতে আমরা 2 ভেরিয়েবল পর্যন্ত রাখতেছি। আমরা যদি রিক্যাপ করি তাহলে কে ম্যাপের মাধ্যমে আমরা কি করি, কে ম্যাপের মাধ্যমে আমরা একটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করে একবার সিম্পলিফাই যে মানটা, সেই মানটা বের করি। তো এর জন্য আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটা। তো প্রশ্ন থেকে আমি কি করলাম, প্রথমে একটি বক্স বানালাম, এখানে এক ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল একটা লিখলাম, আর এখানে একটা লিখলাম। তো লেখার পরে আমার কি করতে হয়েছে, এরকম বক্স বানানো হয়েছে, যেহেতু 2 ভেরিয়েবল তো 4টা বক্স বানাতে হবে। 4টা বক্সের যে মানগুলো আছে সেই মানগুলিতে আমি 1 1 1 দিয়ে দিলাম, এবং যেটা নাই সেটা আমি 0 দিয়ে দিলাম। এরপরের কাজ হচ্ছে হলো আমার এরকম জোড়া বানানো, যে সর্বোচ্চ সংখ্যা কতগুলো এর নিয়ে আমি জোড়া তৈরি করতে পারি। যত বেশি জোড়া হবে তত সিম্পলিফিকেশন হবে আমার মানটা, এবং প্রতিটা জোড়া থেকে আমি একটা ভ্যালু পাবো, এবং এই ভ্যালুটা এবং আরেকটা জোড়ার ভ্যালুটা আমরা প্লাস আকারে লিখে দেবো, যেটা হচ্ছিল আমার একবারে সিম্পলিফাইড মান, যা আমরা সিম্পলিফিকেশনের মাধ্যমে প্রমাণ করে দেখালাম। তো পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি কে ম্যাপটা করবো আর সিম্পলিফিকেশনটা দেখার চেষ্টা করবো, যদি দেখতে পারি তাহলে করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।